নির্বাচনের প্রাক্কালে একটি মর্মান্তিক ঘটনায় শোক ও উদ্বেগে ভারী হয়ে উঠেছে শেরপুরের ঝিনাইগাতি। গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত একটি অনুষ্ঠানে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে, যার পরিণতিতে প্রাণ হারান একজন রাজনৈতিক কর্মী। শেরপুরের ঝিনাইগাতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ২৯ জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে সরকার জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে এমন সহিংসতা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। নির্বাচনের আর মাত্র ২ সপ্তাহ বাকি উল্লেখ করে বিএনপি ও জামায়াত সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের সংযত রাখার আহ্বান জানানো হয়। সরকার জানায়, শেরপুর জেলা পুলিশ ইতিমধ্যে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিবৃতিতে শান্তি ও শৃঙ্খলার উপর গুরুত্ব দিয়ে বলা হয়, শান্তি বজায় রাখা, আইনের শাসনকে সম্মান করা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সম্পৃক্ত করতে সব রাজনৈতিক দল, নেতা ও প্রচারকদের নিজ নিজ ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও গণতান্ত্রিক আচরণের উপর। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।